كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. জুমার দিনে উপস্থিত ভাইরা ও মায়েরা ও আমাদের সন্তানেরা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ ঋতুর পরিবর্তন ঘটাচ্ছেন, সময়ে বৃষ্টি দান করছেন। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে সন্তান প্রতিপালন নিয়ে দু চারটি কথা বলার চেষ্টা করব। চেষ্টা আমাদের, কর্মফল আল্লাহই দাতা। চেষ্টা করে গেলেই যে ফল পাওয়া যাবে তা নয়, আর আল্লাহর উপর শুধু ভরসা করে কাজ করব না তাও নয়। দুটো দিক সমানভাবে তালে বজায় রেখে আমাদেরকে চলতে হবে। আমাদের কাজ করতে হবে আল্লাহর উপরে ভরসা রেখে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে, আল্লাহর কাছে ভরসা রেখে, আল্লাহর কাছে আশা রেখে আল্লাহর কাছে চাইব। আল্লাহর ইচ্ছা হলে দেবেন, নচেত দেবেন না। ফল ফসল, সন্তান সন্ততি আল্লাহরই দেওয়া, আল্লাহরই নেওয়া। কাউকে দেন, কাউকে দেন না, কাউকে দিয়ে তার কাছ থেকে ছিনিয়ে নেন, এ আল্লাহরই ইচ্ছা। সন্তান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই সন্তানের প্রতিপালন করতে হবে যথার্থ রূপে। এবং নিজে যেমন জাহান্নাম যেতে চাই না, তেমনি আমাদেরকে চাইতে হবে আমাদের মা বাপ যেন জাহান্নামে না যায়, আমাদের স্ত্রী যেন, স্বামী যেন জাহান্নামে না যায়, আমাদের সন্তান সন্ততিও যেন জাহান্নামে না যায়। দুনিয়ার বুকে তাদেরকে রোদ থেকে, বৃষ্টি থেকে, ঠান্ডা থেকে রক্ষা করছি, গরম থেকে রক্ষা করছি, কত যত্ন দিয়ে তাদেরকে ভালো জায়গা রাখার চেষ্টা করছি। নিজে না খেয়ে তাদেরকে খাওয়াচ্ছি, নিজে না ঘুমিয়ে তাদেরকে ঘুম পাড়াচ্ছি। তো এই সব করার সত্ত্বেও সন্তান যদি টেরা হয়, ঘাট টেরা হয়, যদি আপনার তারবিয়াতে কোনো ত্রুটি না থাকে, তা সত্ত্বেও যদি সন্তান বিকৃত চরিত্রের হয়, তাহলে আপনার দোষ নেই, সন্তানের দোষ। আর অবশ্যই আল্লাহর ইচ্ছা। চেষ্টা চালালেই আপনার ছেলে ভালো হবে তা না, কিন্তু চেষ্টা করতে হবে। আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমার পরিবর্গ থেকে, তোমাদের পরিবর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। সেই জাহান্নাম ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হলো পাথর এবং মানুষ ও পাথর যার ইন্ধন। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, সেই জাহান্নামের উপরে মোতায়েন আছে, নিযুক্ত আছে কঠোর স্বভাব ফেরেশতাগণ। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, তাদেরকে যা আদেশ আল্লাহ করেন কোনো রকমের নাফরমানি করতে পারেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আর তারা তাই করেন যা তাদেরকে আদেশ করা হয়। সুতরাং সন্তান জন্ম দেওয়ার পরে তাদেরকে মানুষ করতে হবে। সন্তান যাচিত হোক অথবা অযাচিত, সন্তান
কামনার হোক, মানে কামের হোক অথবা কাম্য হোক, তাদেরকে জন্ম দেওয়ার পর সঠিক তরবিয়ত করতে হবে, দিতে হবে এবং তাদেরকে সঠিক প্রতিপালন করতে হবে যেভাবে শরীয়ত নির্দেশ দিয়েছে। ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। আমরা জানি প্রত্যেক শিশু মানে কালকের পিতা। এই ছোট ছোট বাচ্চারা কালকের দেশের নাগরিক। আজ আমাদের হাতে কর্তৃত্ব আছে, নেতৃত্ব আছে, কাল তাদের হাতে চলে যাবে সেই কর্তৃত্ব নেতৃত্ব যখন তারা পিতা হবে। সবাই একদিন শিশু ছিল, আবার সবাই একদিন পিতা হবে। অতএব তাদেরকে গঠনমূলকভাবে গড়ে তোলা আমাদের কাজ। যেহেতু সন্তান হচ্ছে আমাদের কাছে আমানত, আল্লাহর দেওয়া আমানত। শুধু সন্তান না, আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ, আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ চাইলে অচল করে দেবেন, বলার কিছু নেই। আল্লাহ চাইলে আপনার প্রাণ কেড়ে নেবেন, বলার কিছু নেই। আল্লাহ ধার দিয়েছেন, ব্যবহার করতে দিয়েছেন। আপনার ধন সম্পদ ইচ্ছা করলে কেড়ে নিতে পারেন, পথে বসিয়ে দিতে পারেন। আল্লাহ চাইলে আপনার সন্তান কেড়ে নিতে পারেন, আপনার বলার কিছু নেই। আল্লাহর দেওয়া আমানত, সে আমানতে আপনার খেয়ানত করা যাবে না। আমি আত্মহত্যা করতে পারি না, আমি সন্তান হত্যা করতে পারি না, আমি সন্তানের প্রতি অবজ্ঞা অবহেলা করতে পারি না। আর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে তোমাদের আমানত তার যার প্রাপ্য তার কাছে ফিরিয়ে দাও, যার আমানত তার কাছে ফিরিয়ে দাও। যেমন মা রুমাইসা বলেছিলেন তার স্বামীকে, সন্তান যখন মারা গেল তখন স্বামীর সাথে হাসি খুশি করার পর ছেলে ব্যাপারে জিজ্ঞাসা করলেন স্বামী যে সন্তান কেমন আছে। বললেন আগের তুলনায় ভালো আছে, সে এখন আরামে আছে। তারপর স্বামীকে বুঝালেন, যদি আপনাকে কেউ কোনো জিনিস ধার দেয়, সাময়িক ব্যবহারের জন্য কিছু ধার দিল যে ব্যবহার করুন, তারপরে সে বলল আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও, আপনার কিছু বলার আছে? বলছে না, আমার কিছু বলার নেই। স্বামী বলছে না, আমার কিছু বলার নেই, যার জিনিস সে ফিরিয়ে নেবে, এটা তো স্বাভাবিক। তখন স্ত্রী স্বামীকে বলছেন যে আপনার সন্তান যে আল্লাহর কাছ থেকে আমানত ছিল, ধার ছিল, আল্লাহ তুলে নিয়েছেন, ফিরিয়ে নিয়েছেন। কেমন জ্ঞানী, কত দূর দূরদর্শী, আর কত দূর জ্ঞানের কথা বলতে জানতেন তারা। স্বামীকে বোঝানোর জন্য বোঝালেন যে যে সন্তান মারা গেছে সেখানে আপনার আমার দুঃখ করার কিছু নেই, যার আমানত দুদিনকার জন্য ছিল আমাদের কাছে, সেই আমানত আল্লাহ তুলে নিয়েছেন, যার তিনি ফিরিয়ে নিয়েছেন। এই জন্য সন্তান আমাদের কাছে আমানত, মা বাপের কাছে সন্তান আমানত, শিক্ষকদের কাছে সন্তান আমানত। তাদেরকে মানুষ করার দায়িত্ব মা বাপের, তাদেরকে মানুষ করার দায়িত্ব মাদ্রাসা কর্তৃপক্ষের। যদি মাদ্রাসাতে ভর্তি করা হয়, তারা যদি খোঁড়া হয়ে যায়, তারা যদি বেওড়া হয়ে যায়, তারা যদি অশিক্ষিত থেকে যায়, তারা যদি খারাপ লাইন ধরে, তারা যদি কোনো খারাপ লিঙ্ক করে, তারা যদি অন্যায় পথে পা বাড়ায়, তাহলে তার কৈফিয়ত বাপ মাকেও দিতে হবে। যেমন যাদের দায়িত্বে তাদের প্রতিপালনের ব্যবস্থা দেওয়া হয়েছে, তাদেরকেও জবাবদিহি করতে হবে কিয়ামতের দিনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া রাসূল, হে ঈমানদাররা তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের খেয়ানত করো না। ওয়া তাখুনু আমানাতিকুম, তোমাদের আমানতেরও খেয়ানত করো না। ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল। তোমাদের পিতা দায়িত্বশীল, মাতা দায়িত্বশীল, তোমাদের ঘরের আকর চাকর সবাই দায়িত্বশীল, নেতা দায়িত্বশীল, প্রজা দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব আছে।
আর প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। সন্তানের গুরুত্ব সেখানেই প্রকাশ পায়। সন্তান লালন করে লাভ কি? অনেকে সন্তান ছাড়া বাঁচতে পারে না, সন্তান না হলে হাহুতাশ করে, সন্তান না পেলে সত্যি কষ্ট। তার কারণ সন্তান হচ্ছে বার্ধক্যের লাঠি, কিন্তু এ আশা ভুল। সন্তান বার্ধক্যের লাঠি না হয়ে সন্তান নিজেই লাঠি হয়ে যায় বাপ মাকে মারার জন্য, বেটা না হয়ে লেঠা হয়ে যায়। অতএব আশা করা ভুল যে সন্তান আমাদের বার্ধক্যের লাঠি, জ্যোষ্ঠী বা আমাদের ভরসা। আল্লাহর ভরসার পরে এটা নাও হতে পারে যে সন্তান আপনার উপকারী হবে, আপনি জানেন না। তবে এটা আশা সবাই করে যে আমার ছেলে যদি থাকে তাহলে ভবিষ্যতে বুড়ো বুড়ি হয়ে গেলে পরে তারা আমার দেখাশোনা করবে। কিন্তু না, জরুরি না। আপনাকে খোঁয়ারে পাঠাতে পারে, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে তারা স্বামী স্ত্রী আরাম করতে পারে। অতএব বুঝতেই পাচ্ছেন, তবুও আমাদেরকে চেষ্টা করতে হবে, যাতে আশা রাখতে হবে যে সন্তান আমাদের ভালো হবে, সন্তান আমাদের বৃদ্ধ অবস্থায় দেখাশোনা করবে, আর মরণের পরে সন্তান আমাদের জন্য দোয়া করবে। আমার নিজের আমলের ওপরে শুধু ভরসা নেই, আমার নিজের ইমানের ওপরে শুধু ভরসা নেই, আমাদের এ ভরসাও রাখতে হবে যে সন্তানরা আমাদের জন্য দোয়া করবে মরণের পরে। কারণ সন্তানদের দোয়া মা বাপের জন্য কাজে লাগবে, যেমন মা বাপের বদদোয়া ছেলেদের জন্য কাজে লাগবে। জান্নাতে গেছেন, জান্নাতে গিয়ে দেখবেন যে আপনার সুন্দর থেকে সুন্দর জান্নাত লাভ হয়েছে। ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন এটা কি জন্য হলো? ফেরেশতা বলবেন যে বিসসাবাবি ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার করেছে, তার জন্য তোমার এই উন্নতি ঘটেছে, তোমার এই সমৃদ্ধি বৃদ্ধি ঘটেছে যে তুমি সুন্দর থেকে সুন্দর জান্নাতে স্থান লাভ করেছো। সুতরাং সেই সন্তান তৈরি করতে হবে, যে সন্তান আপনার জন্য দোয়া করবে, যে সন্তান আপনার জন্য জানাজা পড়বে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মরে গেলে তার আমল বন্ধ হয়ে যায়, কিন্তু আমলের সব বহাল থাকে, বজায় থাকে তিনটে জিনিসের মধ্যে। সেটা বলা হয়েছে যে সাদাকায়ে জারিয়া যেটা আপনি করে যাচ্ছেন তার স্বভাব বহাল থাকবে, যে ইলম আপনি ছেড়ে যাচ্ছেন, যে জ্ঞান আপনি বিলিয়ে যাচ্ছেন, যে ছাত্র আপনি তৈরি করে যাচ্ছেন, যে বই আপনি লিখে যাচ্ছেন, এই যে ধারাবাহিকতা চলতে থাকলে পরে তার স্বভাব আপনি পেতে থাকবেন। আর ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহ, এমন সন্তান যে নেক সন্তান হবে, সেই নেক সন্তান যখন দোয়া করবে কমসে কম নামাজে একবার বললে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এমন সন্তান, সেই সন্তানের দোয়া আপনার কবরে যাবে। এবারে চলুন, এমন সন্তান, মুখ দিয়ে শয়তানি বেরিয়ে যাচ্ছে, এমন সন্তান তৈরি করবেন না যে শয়তান হয়ে যাবে, এমন সন্তান তৈরি করবেন না যে চোর হয়ে যাবে। অনেক সময় মা বাপের অভ্যেসের কারণে ছেলে মেয়ে টারা বেকা হয়ে যায়। আটা গুনে রুটি, মা গুনে বেটি হয়। আর কোদালের যেমন চাপ, সেই রকম যেরকম বাপ সেরকম হয় সন্তান। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া, এরকমও হয়ে থাকে। তবে এরকমও হয় যে কাকের ডিম সাদা হয়, পণ্ডিতের ছেলে গাধা হয়। আপনার আলেমের ছেলে ভালো হবে, হাজির ছেলে ভালো হবে জরুরি নয়। নবীদের ক্ষেত্রেই দেখেন, নবীর স্ত্রী ভালো নয়, নবীর সন্তান ভালো নয়, নবীর বাবা ভালো নয়, নবীর চাচা ভালো নয়, এটা স্বাভাবিক। এ জরুরি নয় যে যে ভালো তার সব ভালো, না, হতেই পারে না, এটা এই দুনিয়ার নীতি নয়। হতে পারে কোনো ভাগ্যবান মানুষ, তার ভাগ্য এত যে যার ওপরের সবাই ভালো, নিচের সবাই ভালো, আর এটা হচ্ছে বিরল। এবার চলুন কিছু টিপস আপনাদেরকে বলি, কিছু মানে ব্যবস্থাপত্র আপনাদেরকে বলি, যার কারণে আপনার সন্তান ভালো হতে পারে। আপনার সন্তান ভালো হবে। আপনার স্ত্রী যদি ভালো করেন, স্ত্রী চয়েস করার সময়
যদি আপনি ভালো স্ত্রী চয়েস করেন সেটাও মুশকিল। ভালো স্ত্রী চয়েস করতে গিয়ে আপনি কি করে জানবেন ভালো না মন্দ? হ্যাঁ, গায়েবী খবর আপনার জানা নেই। যখন চারটে জিনিস আপনি দিন দেখে ফার্স্ট পারবে জাতির দিন, দিনদারকে প্রাধান্য দাও। দিনদার না ভেতরে মোনাফেক কি করে জানবেন? তো সেটা আপনাকে চেষ্টা করতে হবে সাধ্যমতো যে দিনদার বটে, পরিবেশটা দিনদার। কিন্তু পরিবেশেও যেমন খারাপ পরিবেশে ভালো সন্তান হয়, ভালো মেয়ে হয়, তেমনি ভালো পরিবেশেও খারাপ মেয়ে হয়। আপনি চিনবেন কি করে? এটা বাঘকে চেনা যায় ডোরা কাটা দাগ দেখে, বেগ চেনা যায় বাতাসের বেগ দেখে, কিন্তু মানুষ চেনা অত সহজে না। মানুষের গায়ে লেখা থাকে না যে এই মানুষটা ভালো অথবা মন্দ। তবুও আপনি চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন যেন একটা ভালো স্ত্রী পান। আপনার সন্তানের জন্য একটা ভালো মা নিয়ে আসুন। আর জেনে রাখবেন, নিম গাছ থেকে আঙ্গুর ফল ফলে না। আপনি আঙ্গুরের গাছ লাগাবেন, তারপরে আল্লাহ দেবেন টক মিষ্টি যাই হোক, কিন্তু আপনি নিম গাছ লাগাবেন আর তারপর বলবেন আঙ্গুর ফল ফলবে, আঙ্গুর ফল ফলবে, এই আশা আপনার ভুল না। কারণ চেষ্টা মতো সাধ্য মতো আপনাকে আঙ্গুর গাছই লাগাতে হবে আঙ্গুর ফলের জন্য। আর দিনদার খুঁজতে হবে। সবাই কি বলা হয়েছে, পুরুষকে নারীকে ফার্স্ট পারবে জাতির দিন। দিনদার দেখো, তা শুধু সুন্দরী দেখো না, শুধু ধন দেখো না, শুধু বংশ দেখো না, কিছু থাক আর না থাক যেন দিনদার হয়। তাহলে তাকে তুমি বউ করো, তাকে তুমি জামাই করো, তাকে তুমি স্ত্রী বানাও, তাকে তুমি স্বামী বানাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। যখন তুমি কারো দিন ও চরিত্রে তার প্রতি আশ্বস্ত হও, তাহলে তাকে বিয়ে দাও, তাকে জামাই করো ইত্যাদি। আর মা যদি না ঠিক চয়েস করেন, মায়ের গুরুত্ব আছে, মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি সে সত্য হয়, মাই হচ্ছে জগতে প্রথম বিশ্ববিদ্যালয়। যে মা বলবে বাবা তুমি আগে মানুষ হও, আগে মুসলমান হও, তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, যা হবে হও। মেয়েকে বলবে মেয়ে তুমি যা হবে হও, কিন্তু আগে মুসলিম হয়ে যাও, আগে মুসলিম হয়ে তারপর যা হবে হও। আগে হও কিংবা সাথে সাথে হও, ঠিক সেই পরিবেশে তোমাকে দেওয়া হবে, সেই পরিবেশে তোমাকে শিক্ষা দেওয়া হবে, সেই পরিবেশেই শিক্ষা দিতে হবে যে পরিবেশে দিন সে পাবে। ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, মাস্টার বানাও, পুলিশ বানাও, উকিল বানাও, কিন্তু সবার আগে তুমি মুসলিম বানাও। এ হচ্ছে জ্ঞানী মা। যে জ্ঞানী মা, এই কথাটা খেয়াল রাখে কোল থেকেই আর ছেলের অসুবিধা করতে দেয় না শিক্ষার ব্যাপারে। উম্মে সুফিয়ানের মা বলছেন, বেটা ইয়া বুনাইয়া উতুলু বিল ইলম ওয়া আনা আকফিকা বিমিগজালি, তুমি ইলম শিক্ষা করো, আমি আমার চরকা দিয়ে সুতো কেটে পয়সা কামাই করে উপার্জন করে তোমার খরচ যোগাবো। এ হচ্ছে মা, যে তার সন্তানকে মানুষ করার জন্য নিজের মেহনত ব্যয় করে। 2 নম্বর হচ্ছে দোয়া করতে হবে। মিলনের সময় দোয়া করতে হবে। সেই দোয়া, যে দোয়া স্বামী স্ত্রী উভয়কেই বলতে হবে। মা যদি বন্ধা হয়, স্ত্রী যদি বন্ধা হয়, বাঁধা হয়, তবুও দোয়া বলতে হবে। স্ত্রী যদি গর্ভবতী হয়, সন্তান হয়ে গেছে আগে থেকে, ঠিক আছে, তবুও দোয়া বলতে হবে। মিলনের সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর আল্লাহর কাছে চাইতে হবে সন্তান, শুধু সন্তান নয়, নেক সন্তান। যত নবী দোয়া করেছেন তারা নেক সন্তান চেয়েছেন। বলেছেন রব্বে হাবলি মিনাস সালিহিন, বলেছেন রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, বলেছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। বলেছেন মুমিনদের, এটা মুমিনদের বলা। মুমিনরা বলে আল্লাহর কাছে যে আল্লাহ এমন সন্তান দাও যাকে দেখে দেখে চোখ ঠান্ডা হয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে। এমন সন্তান চাই না যাকে দেখে চোখ জ্বলে যাবে, বুক জ্বলে যাবে, জান জ্বলে যাবে, মাতৃত্বে গরম হয়ে যাবে, আর তাকে দেখে কষ্ট হবে, তার দিকে মান সম্মান চলে যাবে। এমন কন্যা দিও না যে মান সম্মানের বন্যা বয়ে দেবে। কন্যা দাও, কিন্তু মান সম্মানের বন্যা যে বয়ে দেবে, সে কন্যা আমি চাই না। অতএব যখনই দোয়া করবে, ঠিক এই বলেই দোয়া করবে, আর সন্তানের জন্য দোয়া করবে, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি,
ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। এইভাবে সন্তানের জন্য দোয়া করবে। আর গর্ভবতী হলে থাকলে তার মাসিক কোনো কর্তব্য নেই, কোনো নির্দিষ্ট সুরাপাঠ নেই, তারপরে শাক ভাজা, তারপরে সাত ভাজা কি বলে এসব কিছু কর্তব্য নেই। আর সন্তান জন্ম হলে আজান ও একামতও নেই। আমরা আগে বলেছি, আগে শুনেছি, আগে করেছি যে সন্তান জন্ম নিলে আজান একামতের হাদিস তো সহিহ না, আজান দেওয়ার কথা বলা হতো। তারপরে শেষ তাহকিকে দেখা গেছে যে আজান দেওয়ার হাদিসও সহিহ না। অতএব জন্মের সময়ে আজান একামত কিছুই সহিহ না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সন্তান যখন এসে যাবে তখন যে সন্তান ছেলেই হোক অথবা মেয়েই হোক, সাদা হোক অথবা কালো হোক, কারো এখতিয়ারে আছে গো। আপনি পিচকুড়িতে জন্ম নেবেন, এই এখতিয়ার নিয়ে এসেছিলেন যে পিচকুড়িতে আমার জন্ম হোক। যে বাড়িতে জন্ম নেবেন সেই বাড়িতে জন্ম নেওয়ার এখতিয়ার আপনার ছিল। যে রং নিয়ে, যে রূপ নিয়ে আপনি জন্ম নিয়েছেন সেটা আপনার এখতিয়ারে ছিল যে আল্লাহ আমাকে এই রূপটা দাও, এই রংটা দাও। তাহলে আমরা কেউ কালো থাকতাম না, তাই না? আমরা সুন্দর হয়ে জন্ম নিতাম। এই এখতিয়ার নেই, আর সে এখতিয়ার আমাদের নেই, বরং আল্লাহ তাআলা দিয়েছেন। ছেলে হোক অথবা মেয়ে হোক আল্লাহ দিয়েছেন, অতএব তা নিয়ে খুশি হতে হবে। আর এরকম জাহিলি যুগের লোকেদের মতো ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহিলি যুগে মেয়ে হওয়া শুনলেই তার চেহারা কালো হয়ে যেত। এখনো বহু লোক আছে, কি হয়েছে না মেয়ে হয়েছে, বারে মেয়ে হচ্ছে, মুখ কালো। আর কালো হওয়ার কারণও আছে, জাহিলি যুগেও ছিল, এই যুগেও ছিল। সব থেকে বড় কারণ যে মেয়ে হয়তো আমার মান সম্মান নষ্ট করবে, এ মেয়ে আমার কোনো কাজে আসবে না, এই জন্য চাকরিওয়ালি মেয়েকে বিয়ে দিতে চায় না বাপ মা। কেন? এ পরের ঘর চলে যাবে, তার মানে নিজের মাল নিজে ঘরে, আর তো তার মেয়েটার জীবন নেই। মেয়েটাকে শিক্ষিতা বানালে সে চাকরি পেল, তার চাকরির বেতন তুমি খাবে মা বাবা হয়ে, সেটা তো তোমার জন্য সাজে না। তার ভাগ্যে ছিল, তাকে তার স্বামীকে দাও। আর মেয়ের উচিত বাপ মাকে সহযোগিতা করা, কিন্তু তার বিয়ে আটকে রাখবে এটা হতে পারে না। সুতরাং ছেলে হোক বা মেয়ে হোক, কে আপনার জন্য বেশি উপকারী আপনি জানেন না, ইচ্ছে হবে আল্লাহর। ছেলে মেয়ে হওয়াতে মানুষের হাত নেই। ছেলে মেয়ে হওয়াতে অনেক মূর্খ মানুষ আছে যারা মেয়ে হলে বউকে দোষ দেয়। শাশুড়ি হয়েও, শাশুড়ি মা মেয়ে হয়েও, ননদ মেয়ে হয়েও মেয়ে চায় না, সে বয়ে দোষ দেয়, ভাবির দোষ দেয়, বউ মায়ের দোষ দেয়। তোর খালি বারে মেয়ে হচ্ছে কেন? তোমার কি কোনো কলকাঠি ছিল নাকি যে তোমার ছেলের, বা তোমার যদি কলকাঠি থাকে তো ঘুরিয়ে দিলি তো হতো। বিয়ে যে তোমার, তুমি স্বামী হয়ে মিলিত হয়ে জন্ম তোমার, জমি হচ্ছে তার। কার দোষ গো? জমির দোষ না বীজের দোষ? লজ্জা লাগে না মূর্খ কোথাকার? তুমি তোমার স্ত্রীকে দোষ দাও মেয়ে হওয়ার জন্য, এটা তুমি মূর্খ, সেটা প্রমাণ করছো যে তুমি বোকা। বহু দুঃখের বিষয়, আমার কাছে একজন শিক্ষিত, উচ্চ শিক্ষিত ছেলে, সে এরকম বলছে। আপনি কি বলেন? আপনি আল্লাহ তাআলার দান, যা দেবেন তাই গ্রহণ করতে হবে। আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা দান করেন পুত্র কন্যা উভয়ই। আর যাকে ইচ্ছা তাকে বন্ধা বাঁধা রাখেন, ছেলেও দেন না, মেয়েও দেন না। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। পরপর যদি মেয়ে হয়ে যায় তাহলে বইয়ের দোষ না, দোষ যদি হয়, আর আল্লাহর দোষ হতে পারে না। আল্লাহর ইচ্ছা, তিনি ইচ্ছাময় কর্তা। আমি তোমাকে দিয়েছি, নাও। আর যদি তা ঘৃণা করো
যদি তা ভারী মনে করো, আল্লাহর ফয়সালাকে ভারী মনে করো নিজের জন্য, তাহলে খবর আছে। আল্লাহর তকদিরকে খবরদার অপছন্দ করো না, সেটা তোমার ক্ষতি হতে পারে, বিশাল ক্ষতি হয়ে যাবে, কাফেরও হয়ে হতে পারো। সুতরাং আল্লাহর দেওয়া কাউকে যদি প্রতিবন্ধী দান করা হয়, কাউকে যদি বিকৃত ভ্রূণ দেওয়া হয়, তাকে অনেকে হত্যা করে দেয়। অনেকে হত্যা করা, কিন্তু ইসলামের শরীয়তে হত্যা করা যাবে না। যেমনই হোক, যদি একটা চোখ হয়েছে অথবা একটা হাত হয়েছে অথবা যমজ হয়েছে, তাকে নষ্ট করা যাবে না, তাকে চিকিৎসা করানো যাবে। কিন্তু পেটের ভিতরে নষ্ট করে তাকে মেরে ফেলবে। অনেকে তো মেয়ে দেখলেই, আজকাল তো আল্ট্রাসাউন্ড করলেই বোঝা যায় মেয়ে না ছেলে, দেখলো মেয়ে তো দে মেরে। মেয়েরা মারছে, ছেলেরা না। ছেলেরা মেয়েদের দুশ্মন শুধু তা নয়, মেয়েরা মেয়েদের দুশ্মন। মা হয়ে সেই মেয়েকে ভ্রূণচ্যুত করে গর্ভচ্যুত করছে এবং নষ্ট করে দিচ্ছে। মেয়ে হয়েছে বলে এটা তোমার কোনো কথা জানো না, তুমি মেয়ে হচ্ছে তোমার জন্য ভালো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির মেয়ে হবে আর তাদের প্রতি সে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, তারা হবে জাহান্নামের পর্দাস্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটো মেয়ে কিংবা দুটো বোন লালন পালন করবে, কিয়ামতের দিন সে আর আমি এইভাবে বাস করব। মেয়ে পর্দা হবে জাহান্নাম থেকে। আল্লাহ বলছেন, ফাইন কারহিতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। তুমি তাদেরকে ঘৃণা যদি করো, তাহলে জেনে রেখো যে এমন জিনিসকে তুমি ঘৃণা করছো যার মধ্যে আল্লাহ বহুত কল্যাণ নিহিত রেখেছে। হতে পারে তুমি যাকে ঘৃণা করছো, অপছন্দ করছো, সেটাই তোমার পছন্দের কারণ হবে, সেটাই তোমার ভালোবাসার কারণ হবে। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। হতে পারে যে তুমি যাকে ঘৃণা করছো সেটাই তোমাদের জন্য মঙ্গলময়। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আর এমনও হতে পারে যাকে তুমি ভালোবাসছো, পছন্দ করছো, ছেলে খুব ভালো, সেই তোমার অপছন্দের জিনিস হবে। আল্লাহ জানেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন, তোমরা জানো না। তুমি জানো না, বেটা না হয়ে লেঠা হতে পারে, ব্যথাও হতে পারে। হতে পারে মেয়েই তোমার জন্য উপকারী। যেহেতু মেয়ে যদি সুপাত্রে যায়, সুপাত্রে দেওয়া, পাত্রস্থ করা, মেয়ে মানুষ করা, লালন পালন করা মানে হচ্ছে বিয়ে দেওয়া পর্যন্ত। তাকে সুপাত্রে দিলে একটা ছেলে লাভ হয়। অনেক পরিবারে দেখবেন ছেলের থেকে মেয়ে ভালো, কারণ মেয়ে এমন জায়গায় বিয়ে দিয়েছে, একটা জামাই পেয়েছে, সে ছেলের থেকেও ভালো, সে ছেলের থেকেও ভালো। বেটা ঘর থেকে বের করে দিয়েছে, জামাই জায়গা দিয়েছে। হতে পারে, তুমি জানো না কে ভালো কে মন্দ। সুতরাং আল্লাহর ফয়সালাকে মেনে নাও। আর খবরদার হত্যা করো না, সন্তান হত্যা করো না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খাবে তোমার সাথে, অভাবের ভয়ে ছেলে সন্তান হত্যা করবে, তা চলবে না। আর দোয়া করতে হবে ছেলেদের জন্য, বদদোয়া করো না। কোনো সময় রাগে বদদোয়া করো না, সব সময় দোয়া করো। সৌদি আরবে সন্তানকে গালি দেয়, খুব কষ্ট পায় মা বাপে, তখন আল্লাহ ইহদিক, আল্লাহ ইহদিক, এটা হচ্ছে গালি। আর তার মানে কি? আল্লাহ তোকে হেদায়েত করুক। যদি কোনো মানুষকে আপনি বলেন আল্লাহ ইহদিক, তো রেগে যাবে, আমি কি হিদায়তে নেই নাকি, আমাকে হিদায়তে দোয়া দিচ্ছিস, এটা গালি হয়ে গেল। দোয়া সেটা গালি, এই জন্যে বদদোয়া করতে হয় না। আর সব সময় যে বদদোয়া করবে। ইবনে আব্দুল্লাহ বিন মুবারাকের কাছে একজন অভিযোগ করলো তার ছেলের ব্যাপারে। কালা দাওতা আলাইহা, তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি তার উপরে বদদোয়া দিয়েছো? কালা না, হ্যাঁ আমি বদদোয়া দিয়ে ফেলেছি। কালা কাদ আফসাদতা, তাহলে আনতা আফসাদতা, তুমি তাকে নষ্ট করে ফেললে, তুমি তাকে এসব কথা বলে নষ্ট করে ফেললে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদউ আলা আনফুসিকুম ওয়া লা তাদউ আলা আওলাদিকুম। তোমরা নিজেদের উপরে বদদোয়া করো না, আমি ধ্বংস হই, খবরদার আমি জাহান্নামে যাই, এরকম বদদোয়া করবে না। তেমনি সন্তানের জন্য বদদোয়া করবে না। আর তোমাদের লাকড় চাকরের উপরেও বদদোয়া করবে না, দাস দাসীর উপরে বদদোয়া করবে না। আর তোমাদের মালের ওপরে, তোমাদের হাঁস মুরগি গরু ছাগলের ওপরেও বদদোয়া করবে না। কারণ এমনও হতে পারে যে সেই বদদোয়া কবুল হয়ে যাবে আর নিজের পায়ে নিজে কুরুল মেরে বসবে। খবরদার, বারবার গাধা বললে সন্তানকে, তুই গাধা, তোর কিছু হবে না রে, তুই গাধা, বারবার গাধা বলে বলে দেখা যাবে তার মানসিকতায় তৈরি হয়ে গেছে সে গাধা হয়ে যাবে। তাকে উৎসাহ দিতে হবে,
সামান্য লেখা লিখলেও কি সুন্দর লিখেছ, তার প্রশংসা করতে হবে, তাহলে সে উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে, সে তখন আরো সুন্দর করে লেখার চেষ্টা করবে। গাধা কোথাকার, এই লেখা লিখলি গাধা, তোমার ঘোড়ার ডিম, সব যাই করছি তাতেই গাধা। আর মার, এমনি মারের অভ্যাস, যারা মারের অভ্যাস তৈরি করে তারা দেখছে শেষ পরিণাম যদি মারই হয় তো দরকার কি, ছেলে ওই মার খেতে খেতে দেখবেন সে গাধাই থেকে যাবে। সুতরাং মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সে সত্য হয়। আর মা কি করবে, সন্তানকে 2 বছর দুধ পান করাবে। তার মানে এই নয় যে আগে ছাড়িয়ে দিলে গোনা হবে, 2-1 মাস যদি বেশি খায় তাতে গোনা হবে, তা না, 2 বছর দুধ পান করাবে, নিজের দুধ। আর নিজের অঙ্গ সৌষ্ঠব বহাল রাখার জন্য যদি করে তাহলে নিশ্চয়ই সন্তানকে বঞ্চিত করা হবে। ভালো নাম রাখবে, এন্টু বেন্টু চেন্টু টিঙ্কু পিঙ্কু এসব নাম না, নাম ভালো নাম রাখবে আর সেই নামে ডাকাডাকি করবে। আকিকা দেবে, 7 দিনে আকিকা দেবে, মাথা নেড়া করবে ছেলে হলে, আর তার ওজন পরিমাণ তা চাঁদি দান করবে, আর সময়ে মুসলমানি দেবে। মুসলমানিতে কোনো অনুষ্ঠান নেই, কোনো ভোজ নেই, কোনো দাওয়াত নেই। এই হলো সংক্ষেপে কয়েকটি কথা, সংক্ষেপে যেহেতু সময় নেই। আর ইনশাআল্লাহ আগামী খুতবাতে আরও কিছু কথা আছে বলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।